পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে ইডি তলব করেছে। হাজিরা দিয়েছেন পাঁচু রায়। কথা বলবো, প্রকাশ সেনার রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গত সপ্তাহে আমরা দেখেছি সুজিত বসু গ্রেফতার হয়েছেন, রথীন ঘোষ তিনি এসে পৌঁছেছিলেন, এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পাঁচু রায় তিনি উপস্থিত হলেন। একদম আমরা দেখতে পাচ্ছি পাঁচু রায় কিছুক্ষণ আগেই তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং তুমি জানো যে ইতিমধ্যেই সুজিত বসু তিনি ইডির কাস্টাডিতে রয়েছেন। পাঁচু রায় যেহেতু তিনি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখনই কিন্তু যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে সুজিত বসু তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় কিন্তু দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে। তাই জন্য যেটা ইডির সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। ইতিমধ্যেই সুজিত বোস তিনি কিন্তু ইডির জেরায় দাবি করেছেন যে তিনি দুর্নীতির ব্যাপারে কিছু জানেন না, কারোর কাছ থেকে তিনি কোনো টাকা নেননি, আর্থিক লেনদেন হয়নি। কিন্তু যেটা ইডির তরফে জানানো হচ্ছে যে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে দুর্নীতি যখন হয়েছিল 150 জনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুজিত বসু, তার রিকমেন্ডেশন লেটারেই কিন্তু বেআইনি ভাবে চাকরি হয়েছে। এবং যেহেতু সেই সময় দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে কিন্তু প্রথমে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে এবং সুজিত বসু যে বয়ান দিয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং প্রত্যেকটি প্রশ্ন যেখানে বিভ্রান্তি রয়েছে সুজিত বসুর বয়ানের সামনে, সেখানেই কিন্তু তারা মিলিয়ে দেখতে চান। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচু রায়কে ইতিমধ্যেই আলাদাভাবে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। প্রকাশ, ধন্যবাদ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, পরীক্ষার্থী ও অভিভাবকদের তীব্র ক্ষোভের মুখে স্বীকার করল সিবিএসই। বোর্ডের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে। এবারই প্রথম সিবিএসইর উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে অন স্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের জেরে অভিন্ন মেডিকেল প্রবেশিকা নিট বাতিল করতে হয়েছে। সেই বিতর্কের রেশ কাটার আগেই এবার সিবিএসইর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অন স্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। যদি প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার্সদের, তাহলে এই জিনিসগুলো হতো না। পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, স্বীকারোক্তি সিবিএসইর পরীক্ষা নিয়ামকের। ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। তাৎপর্যপূর্ণভাবে এই বছর পাশের হার কমেছে 3.19%। এবার প্রথম সিবিএসইর উত্তরপত্রে মূল্যায়ন হয়েছে অন স্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, এবার পাশের হার যেমন কমেছে তেমনই পাল্লা দিয়ে কমেছে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীবনবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ পেয়েও সিবিএসইর বোর্ড পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাননি পরীক্ষার্থীরা, এমন অভিযোগও উঠছে। আগে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এখন নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখাতে বিভ্রান্তি কিনা সেই প্রশ্ন উঠছে। যে সমস্ত পরীক্ষার্থী 95, 96, 97% নম্বর পান, তাদের নম্বরই কমেছে বলে অভিযোগ উঠছে। ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শরণ্যা সাহা ও মীনাক্ষী পাত্র দুজনেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের অভিভাবকরাও নতুন প্রযুক্তিতে খাতা দেখা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। এই বছরে প্রবলেম হয়েছে ওএসএম যেই চেকিংটা হয়েছে, অন স্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। অনেকেই এরকম বলছে যে সবারই যা এক্সপেক্টেড ছিল দে ডিডন্ট গেট দ্যাট মার্কস। সো উই রিয়েলি কনসিডার ওএসএম বিং দ্য মেন means criteria being responsible for this. খাতা কলমে যারা দেখে অভ্যস্ত, তারা নতুনভাবে এইটা পেয়েছে, তারাও তো সেইভাবে সঠিক প্রশিক্ষণ পায়নি, যার জন্য ওরা ঠিকভাবে ওটা খাতা দেখতে পেরে যে ঠিকভাবে নাম্বার করেছে, সেটাই আমরা ভাবছি যে এটা ঠিক মতন হয়নি। আমরা চাইছি আবার যেমন পুরনো পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে সেইভাবেই খাতা দেখা হোক। মনে হচ্ছে আমাদের বাচ্চারা গিনিপিগ, মানে সব কিছু এদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে সিবিএসই বিবৃতি দিয়ে জানিয়েছে ন্যায্য, স্বচ্ছ ও সমমূল্যায়নে অঙ্গীকারবদ্ধ সিবিএসই। ওএসএম পদ্ধতি চালু করা হয় মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ন্যায্যতা এবং সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল দিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ রাখা বোর্ডের স্বচ্ছতা, ন্যায্যতা ও সমমূল্যায়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। সেই অনুযায়ী চলতি বছরেও এই সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের কপি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এবং যদি তারা কোনো অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়া বোর্ড নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমেই হবে।
हमारी जहां लगभग 1.25 करोड़ पुस्तिकाओं का मूल्यांकन होता है तो उसमें संभावना हो सकती है कि कहीं कोई गलती हो। अगर कहीं कोई भी गलती होगी और जो हमारे एक्सपर्ट्स हैं वो देखते हैं कि हाँ ये गलती है तो उस गलती को तुरंत सही किया जाएगा। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। পড়ুয়াদের তীব্র ক্ষোভের প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। शिक्षकों को इसमें ट्रेन किया गया कि पुराने जो क्वेश्चन पेपर्स हैं उसके आधार पर वो अपने आप को ट्रेन कर सकें। हमारे बच्चों में एंग्जाइटी है और हम लोगों को भी उसकी इतनी ही ज़्यादा चिंता है। दी मार्किंग प्रोसेस डेफिनेटली हैज़ बिकम मच मोर ऑब्जेक्टिव and it has set in and it has brought in a certain standard processes which are the same for most students who are being marked on screen marking. ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে সিবিএসই। পরীক্ষার্থীরা উত্তরপত্রের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের ব্যবস্থা করা হবে। এরপরেও অসন্তোষ থাকলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কাটমানি, তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএমে পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।